সহযোদ্ধাদের মধ্যে থেকে যদি ভয় কিছু থেকে থাকে, তাহলে আমরা ফাইলটা কি করব? এটা ভয়ের কারণে নয়। যাই হোক, জলটাকে একটু ফ্রেশ হলাম এই আর কি। যে প্রশ্ন যে কথা বলবো আর কি, সেটা হচ্ছে সমমানসিকতা সম্পূর্ণ এখানে অনেকেই এসেছেন এবং অনেকে হয়তো আসেননি, যাদের আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি। তাই প্রত্যেকেই আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর যে কথা বলার জন্য আমি এসেছিলাম, আমি দেখেছি এই সোশ্যাল মিডিয়া থেকে এর আগে ভার্চুয়ালি যা যা আমি শিখেছি, অনেকটাই দেবশ্রী স্যার আছে, দেবজিৎ দা আছে, বা স্নেহভাজন শুভম আছে, ডাক্তার বাবু আছেন, রাজেন বাবু আছেন। এদের অনেক কিছু থেকে আমি শিখেছি এবং এদের শিখে আমি অনেকটা নিজের জীবনেও কিছুটা প্রয়োগ করার চেষ্টা করেছি। আমি ডক্টর রাজেন বাবু হয়তো জানবেন, আমার যখন কাকা মারা যায় গত 6-7 মাস আগে, কাকা দেহান্ত হয়েছে। উনি যখন মারা যান তখন আমি ভীষণভাবে এখানে ওখানে ছুটতে বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন জায়গায় যেতে আমি ভীষণ অসুস্থ হয়ে যাই, আমি নিজেই। সেই সময়ে আমার হঠাৎ করে রক্ত বমি হতে থাকে এবং কফের সঙ্গে রক্ত উঠতে থাকে, বিভিন্ন রকমের জার্নি করার পরে এগুলো হয়েছিল। তো সেই সময় আমার এই পরিস্থিতি দেখে আমার যারা বোন বা অন্যান্য আত্মীয় পরিজন, তারা বললো তুই ডাক্তারের কাছে যা, ডাক্তার দেখা ইমিডিয়েট, খারাপ পরিস্থিতি হয়ে গেলে অন্য কিছু হয়ে যাবে। তখন আমি কোনো ডাক্তারের কাছে যাই। আমি সেই সময় দেবশ্রী স্যারের পরামর্শ চেয়েছিলাম, কিন্তু উনি ব্যস্ত ছিলেন। তারপর রাজীব বাবুর পরামর্শ নিয়ে উনি শুধু একটি মাত্র ঔষধ লিখে দিয়েছিলেন, বলে দিয়েছিলেন হোমিওপ্যাথির, সেটা হচ্ছে সম্ভবত কোটালাস হরিদাস বলে কোনো ওষুধ আছে কিনা, এটা একটা ওষুধ হতে পারে, বা হরিদাস কোটালাস এরকম হতে পারে। তো সেই ওষুধটা খেয়ে আমি 2 দিন খেয়েছিলাম, দিয়ে কমপ্লিটলি সুস্থ হয়ে গেল। তো আমাকে যেতে হলো না, ওই ডক্টরের কাছে যেতে হলো না, অথচ সুস্থ হয়ে গেলাম। এটা আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম এবং সেটা আমি পোস্টও করেছিলাম, অনেকে হয়তো দেখেছেন। তারপর রিসেন্ট একটা ঘটনা বলি। আমি ফার্মাকে অ্যাভয়েড করেছি অনেকের শিক্ষা থেকে, অনেকের কাছ থেকে শিক্ষা বা ইন্সপিরেশন নিয়ে। করোনা প্যান্ডেমিকের যদিও ওটা প্যান্ডেমিক বলাটাই ভালো, আমরা যেটা বলি। তো করোনা প্যান্ডেমিকের পরবর্তী থেকে আমি কোনো প্যারাসিটামল পর্যন্ত খাইনি এখনো পর্যন্ত। কোনো ফার্মা ওষুধ আমি টাচও করিনি। আর বিকল্প অন্যভাবে আমি হোমিওপ্যাথি যদি প্রয়োজন হয় যাই, নাহলে অন্যভাবে সাজানোর চেষ্টা করি এবং ফ্যামিলির প্রত্যেককেও সেটা আমি গাইড করি অনেককে। সেই জন্য আমি রিসেন্ট কিছু হোমিওপ্যাথি পড়াশোনাও শুরু করেছি এবং গাড়িতে শিকাগো গিয়ে দেখেছে অনেক কিছু মেডিসিনও আমি রাখি, যেগুলো খুবই কাজে লাগে, সবসময় সবাইকে দেওয়া যায়। এবং তো এই স্টেজে আসার পিছনে আমার মূল হচ্ছে এই সমস্ত বিষয়গুলো বলা তা নয়। দেখুন, জার্নি শক্তির মেন 2টো দিক হচ্ছে, ওরা যা কিছু গায়েব করতে চাইছে 2টো দিক, একটা হলো ভয় আর একটা হলো লোভ। এই 2টো টুল ব্যবহার করছে। তো আমিও যেহেতু ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে যদি যাই, তাহলে তো আমাকে ওই 2টো কাটাতে গেলে সাহস গেইন করতে হবে। আমি সাহস গেইন করতে বা আগামীতে যাতে আমি আরো বলতে পারি, আমাকে তো অনেক স্টেজে উঠতে হয়, অনেক স্টেজে ডাকে, কিন্তু স্টেজে ডাকে এবং স্টেজে কিছু বলতে বললে আমার ভিতরে কেমন একটা প্যানিক ক্রিয়েট হয়, হয়তো হয়তো ভুলে দেবো। কিন্তু এইখানে কিন্তু ব্যতিক্রম, এখানে আমার কিছুই হলো না। কেন হলো না? কারণ আপনারা তো আমার সহযোদ্ধাদের মধ্যে যদি আমার ভয় আছে, এখানে বেসিক্যালি ভুলবশত কিছু বলেও ফেললে তো সহযোদ্ধা হয়ে আপনারা মার্জনা করতে পারবেন না।
সেই সাহসটা তো আমার আছে। সেই কারণে আমার সেই ধরনের কোনো ভয় হলো না। যাই হোক, আমি যে অভিজ্ঞতাটাকে মানে এই সাহসটা গেইন করতেই কিন্তু আমি স্টেজে এসেছি, যাতে করে আমি এখান থেকে তো আমি বিশেষ কিছু বলবো এমন কিছু নয়, এখানে যা শুনবো এই জন্য এসেছিলাম। অনেক কিছু শুনবো এবং সেই শোনাগুলোকেই আমি আমার এলাকায় গিয়ে যাতে বলতে পারি দারুণভাবে এবং সাহসের সঙ্গে বলতে পারি, কারণ সাহসটাকেই ডেভেলপ করতে হবে আমাকে। সাহস ছাড়া এখানে কিন্তু অন্য কিছু নেই। নলেজ তো আমি স্যারের কাছ থেকে পেয়ে যাচ্ছি, নলেজের জন্য তো অনেকেই আছেন এখানে, তাদের কাছ থেকে আমি ইনফরমেশন পাচ্ছি, তথ্য পাচ্ছি, কিন্তু সাহসটা কোথায় পাবো? সেই সাহস গেইন করার অর্থেই আমি স্টেজে আসতে চেয়েছিলাম এবং স্যারের কাছে অনুরোধ করেছিলাম আমি কিছু বলার চেষ্টা করবো, জাস্ট 2 মিনিটের মধ্যে। তো সবাইকে এই ফাইটে আবারও অভিনন্দন জানিয়ে আশা করবো আগামীতে যাতে সবাই এই ফাইট এগিয়ে নিয়ে যেতে পারি, আমিও করি, আমার আশীর্বাদ করবেন সবাই এবং আপনারাও পারবেন, সেই শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমাদের এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।